আচ্ছা আচ্ছা, তো ফার্স্টে ফাইল হ্যান্ডলিং কি এটা আমাদের জানার দরকার নাই। আর আচ্ছা, এই জিনিসটা কিছু জানার দরকার আছে, লাইক কি যে ভেরিয়েবলস গুলো কি টেম্পোরারি এক্সিস্ট ইন র্যাম বাট লস্ট আফটার দ্য কি প্রোগ্রাম এন্ডস, ঠিক আছে? যেগুলো হচ্ছে আমরা কোডের মধ্যে ইয়ে করি আর কি ভেরিয়েবলস গুলো, তো এগুলো হচ্ছে কি টেম্পোরারিলি কি র্যামে থাকে, আর যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় গিয়া আর টার্মিনেট হয় তখন হচ্ছে কি জিনিসগুলো আমার মানে র্যাম থেকে চলে যায়। আর ফাইলসগুলো হচ্ছে পার্মানেন্টলি কি ওই ডিস্কের মধ্যে যে টিএক্সটি ফাইল অথবা ডেট ফাইল অথবা বিন ফাইল থাকে ওগুলোর মধ্যে কি করা হয়, ওগুলো তো সবসময় থাকে, স্টোর থাকে কি, এবং এগুলো যে কোনো সময় কি অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আমরা সিতে দেখছিলাম খালি টিএক্সটি ফাইল মানে টেক্সট ফাইল দিয়ে আমরা কি করতে পারতাম, ফাইল হ্যান্ডলিংটা করতে পারতাম, বাট আমরা এখন দেখতেছি কি বাইনারি ফাইলসও কি করতে পারি আমরা স্টোর করতে পারি, যেগুলো হচ্ছে কি ডেট ফাইল অথবা কি বিন ফাইলে করতে পারি। আচ্ছা, ফাইল হ্যান্ডলিং কেন ইউজ করা হয় এগুলা আশা করি জানার দরকার নেই, এগুলো আমরা সিতে করি আসছি অলরেডি, অনেক কিছুর জন্য লাগে। ডাটা স্টোর করতে, রিড প্রিভিয়াস ডাটা, তারপর প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, শেয়ার ডাটা, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, ফাইল হ্যান্ডলিং ইন সি প্লাস প্লাস, এখান থেকে হচ্ছে আমাদের মেনলি শুরু। তা আমরা ইয়াতে অন্যরকমভাবে করি আসছি, ডাব্লিউ ডাব্লিউ সামথিং ডাব্লিউ আর তারপর হচ্ছে এ দিয়ে করি আসছি। এখানে হচ্ছে হুম। এখানে হচ্ছে কিছু চেঞ্জেস আসছে, যেখানে অফ স্ট্রিম দিয়ে হচ্ছে কি আমরা ফাইলটাতে রাইট করব, ইফ স্ট্রিম দিয়ে হচ্ছে কি আমরা রিড করব ফাইলটা থেকে, তারপর এফ স্ট্রিম দিয়ে হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং টু ফাইলস, মানে এফ স্ট্রিম দিয়ে আসলে অফ স্ট্রিম এবং ইফ স্ট্রিম তোমার কাজ আসলে হয়ে যাবে গা। আচ্ছা, আচ্ছা, ও দিয়ে কি করব? অফ 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 স্ট্রিম দিয়ে দিয়ে হচ্ছে রাখ। আমরা রাইট করবো আর কি ফাইলটাতে, ইফ আর স্ট্রিম দিয়ে আই হচ্ছে রিড করব, আর এফ আচ্ছা স্ট্রিম দিয়ে রিডিং রাইটিং দুটাই করে ফেলতে পারবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের ওই হেডার ফাইলটা ইউজ করতে হবে, যে ইনক্লুড অ্যাপ স্ট্রিম এটা, তারপর হচ্ছে কি আচ্ছা, স্যার একটু ডিস্টার্ব করতেছি। হুম, স্যার বলছে তোমাদের ইচ্ছা হইলে আসতে পারো, আর না হয় নেক্সট ডে রেগুলার ক্লাস হবে। আচ্ছা নেক্সট ডে উনি রেগুলার ক্লাস নেবে, তো আই গেস যাই আর কি লাভ এত গ্যাদারিং এর মধ্যে। হুম হুম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর আচ্ছা, কিছু আছে? তো এখন কালকে কখন যাবি? কালকে তো শুধু তাহলে ম্যাথ। আচ্ছা, কালকে ওইটা আমি পরে জানাচ্ছি, এখানে এইটার পরে আচ্ছা। এনার্জির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওই অ্যাপ স্ট্রিম লাইব্রেরিটা আমরা অ্যাড করবো, হ্যাশ ইনক্লুড অ্যাপ স্ট্রিম। তারপর হচ্ছে কি ক্রিয়েট ফাইল ফ্রম অবজেক্ট, ঠিক আছে, সরি ক্রিয়েট এ ফাইল স্ট্রিম অবজেক্ট। তো এখানে আমরা এসটিডি ওই, তারপর হচ্ছে কি স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে কি অফ স্ট্রিম আউট ফাইল, এটা দিয়ে হচ্ছে কি রাইটিং এর জন্য ইয়ে করতে পারি। তারপর সেম জিনিস আবার কি এসটিডি স্কোপ রেজুলেশন ইফ স্ট্রিম ইন ফাইল দিলে কি ফর রিডিং, এটা হচ্ছে রাইটিং এর জন্য হচ্ছে কি আমার সিনটেক্স, এটা হচ্ছে আমার রিডিং এর জন্য হচ্ছে সিনটেক্স, ঠিক আছে। তো ওপেন ফাইলটাকে যদি আমি কি করতে চাই, ওপেন করতে চাই অথবা কি ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে যে আমার দুই রকমের ইয়ে আছে। আউট ফাইল ডট ওপেন দিয়ে আমি এবং কি ব্রেকের মধ্যে যদি ওই ধর টিএক্সটি ফাইলের ইয়েটা দিই নামটা, তাহলে হবে কি একটা ক্রিয়েট করবে, ঠিক আছে। এইটা দিয়ে হচ্ছে আমার কি একটা ফাইল ক্রিয়েট করা ইনস্ট্যান্ট কোডের মাধ্যমে। আর এটা দিয়ে হচ্ছে কি আমার একটা এক্সিস্টিং ফাইল আছে ওই ফোল্ডারের মধ্যে, যে ফোল্ডার হচ্ছে আমি সি প্লাস প্লাসের কোডটা করব, তো ওইটা দিয়ে কি করতেছি, আমার ধর এক্সাম্পল ডট টিএক্সটি একটা ফাইল আছে, ওইটাকে আমি অ্যাক্সেস নিব, মানে কি ওইটাকে আমি ওপেন করতেছি আমাকে রিড করার জন্য। তো ইনফাইল ডট ওপেন, তারপর হচ্ছে কি আমি ওই যদি টিএক্সটি ফাইলটার নামটা দিই তাহলে হচ্ছে কি হবে, এটা রিডিং এর জন্য ওপেন হবে। আর যদি আউট ফাইল ডট ওপেন, তারপর হচ্ছে কি আমার কোনো ফাইল নাই, আমি বাট একটা ফোল্ডারে কি করতেছি সি প্লাস প্লাস, মানে যেখানে হচ্ছে আমার সি প্লাস প্লাস কোডটা আছে আর কি। তো ওইখানে যদি আমি এই কোডটা লিখে একটা ইয়া করি, সরি হ্যাঁ, এই জিনিসটা লিখে যদি আমি কোডটা রান করি তাহলে কি হবে, আমার এক্সাম্পল ডট টিএক্সটিটা কি ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল খুলবে। তো পরবর্তী এগুলো আমরা কোডের মাধ্যমে এক্সিকিউট করে দেখাবো। তারপর হচ্ছে যে রাইট অর রিড, ঠিক আছে। আচ্ছা, এখন কেমনে রাইট করব কেমনে রিড করব। তো রাইট করার জন্য যেহেতু আমরা দেখছি যে ফার্স্ট হচ্ছে আউট ফাইল দিয়ে আমরা একটা কি ফাইল ক্রিয়েট করলাম, এখন ওইটার মধ্যে আমরা চাচ্ছি কি লিখতে, ঠিক আছে। তো লিখতে হলে কি করতে হবে, যে আউট ফাইল লিখলাম, তারপর হচ্ছে আমরা এই ইনসারশন দিলাম, অ্যান্ড ইনসারশনের ভিতরে আমরা অ্যাজ ইউজুয়াল যেমন লিখি আর কি, যেটা হচ্ছে আমরা সি আউটের মধ্যে লিখতাম, এখন হচ্ছে কি আমাকে আউট ফাইল দিয়ে ওই ইনসারশন দিয়ে তারপর হচ্ছে কি ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখবো ওইটা হচ্ছে আমার কি আলটিমেটলি আমার ফাইলের মধ্যে লিখে যাবে। আর এই জিনিসটা কেন ইউজ করা হয়েছে, এই জিনিসটা ইউজ করা হয়েছে যে আমার যাতে জিনিসটা কি হয় পরবর্তী লাইনে মানে একটা চলে যায়, আর যে এরপরে যদি আমি কিছু লিখি ওটা যাতে আমার পরবর্তী লাইনে লাগে। তো এখানে ওই জিনিসটা ইউজ করা হয়েছে, আই গেস এখানে মনে হয় ইউজিং নেম স্পেস এসটিডি ওই জিনিসটা মানে কোডে ইউজ করে নাই, হয়তোবা এরকম হতে পারে যে কি
যে ফাইলের ক্ষেত্রে মনে হয় বারবার জিনিসটা লেখা আছে, দেখি সামনে গেলে আলটিমেট সলিউশনটা পাই যাবো। আর হচ্ছে যে আমরা যদি কোনো কিছু রিড করতে চাই ফাইল থেকে, তখন জাস্ট কি ইন ফাইল, তারপর হচ্ছে কি ইনসারশন, সরি এক্সারশন, আর হচ্ছে কি ভ্যারিয়েবল, লাইক ভ্যারিয়েবলের ভিতরে হয়তো বা কি আমরা কিছু একটা রাখছি, ওটা জাস্ট হচ্ছে আমি কি রিড করব, ঠিক আছে। তারপরে একটা জিনিস আমরা সি এর মধ্যে দেখছিলাম যে আমরা কি করতাম যেন একটা যদি ফাইল ক্রিয়েট করতাম বা ফাইলে যদি কিছু রিড করতাম, রাইট করতাম, অ্যাপেন্ড করতাম, তখন কি আমার অ্যাপ ডট ক্লোজ দেওয়া লাগতো। তো এখানে ওই অ্যাপ ডট ক্লোজের বেলায় আমার হচ্ছে কি আমি যেহেতু আউট ফাইল দিয়ে করতেছি, যে লাইক আমি যদি কোনো একটা কিছু কি করছি ক্রিয়েট করছি, তখন হচ্ছে আমাকে এই জিনিসটা ক্লোজ করতে হবে এভাবে। আর যদি কোনো কিছু একটা আমি যদি রিড করছি, তখন হচ্ছে আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে, লাইক ইনফাইল ডট ক্লোজ, আউট ফাইল ডট ক্লোজ। এটা দিলে হচ্ছে কি আমি যে ফাইলটা ওপেন করছিলাম বা ক্রিয়েট করছিলাম, ওটা হচ্ছে পরবর্তী ক্লোজে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি একটা কার্লি ব্রেকেটের মতো কাজ করে আর কি। লাগে আমরা যদি একটা ফর লুপের মধ্যে বা কন্ডিশনের মধ্যে যদি একটা লুপ অথবা কন্ডিশন পর্ব যদি একটা কার্লি ব্রেকেট দিই, ওপেনিং ব্রেকেট থাকে, ক্লোজিং ব্রেকেট, তো এটাও কাইন্ড অফ ক্লোজ লেখাটা হচ্ছে কি কাইন্ড অফ ফাইলের ক্ষেত্রে একটা কি ক্লোজিং ব্রেকেটের মতো। আচ্ছা, এখানে একটা জিনিস লিখছে অলওয়েজ ক্লোজ ফাইলস আফটার ইউ আর ডান টু সেভ রিসোর্সেস টু এনশিওর ডাটা ইজ রিটেন। তো এটা হ্যাঁ একটু মানে করা উচিত বাধ্যতামূলক। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে রাইটিং টু এ ফাইল, কেমন হচ্ছে আমরা ফাইলে রাইট করব। তো ফার্স্টে হচ্ছে যে আমাদের এটা বেসিক সি প্লাস প্লাসের আই স্ট্রিম, তারপর হচ্ছে এফ স্ট্রিম, যেটা হচ্ছে আমার ফাইলের জন্য লাগবে। ইউজিং নেম স্পেস ডট এটসি, হ্যাঁ ওইখানে যে আমরা এই এসটিডিগুলো দেখছিলাম, এটা আলটিমেটলি আই গেস ওই কোডের ক্ষেত্রে ইউজিং ডট নেম স্পেস এসটিডি ইউজ করে না দেখে দিতে হয়েছিল, বাট এখন লাগতেছে না, যেহেতু এটাকে আমরা ইউজ করছি এখানে আর ইউজ করে না এগুলো। তো ইনস্টেজার মেইন, তারপর অফিস স্ট্রিম। আচ্ছা, অফিস স্ট্রিম দিয়ে আমরা কি জানছি, অফিস স্ট্রিম দিয়ে হচ্ছে আমরা একটা ফাইল কি করি, রাইট করি। তো করলাম আউট ফাইল দিলাম, যেহেতু হচ্ছে কি আমাদের আই গেস কোনো ফাইল নাই, আমরা ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করে নিলাম ডাটা ডট টিএক্সটি দিয়ে, তারপর লিখছে কি ইফ আউট ফাইল। আচ্ছা, দ্যাট মিনস যদি কি হয় এরকম নামে যদি কোনো ফাইলই না থাকে, তখন হচ্ছে এই জিনিসটা প্রিন্ট হবে, যে লাইক আমার টার্মিনালের মধ্যে কোড রান করলে টার্মিনালের মধ্যে এটা দেখাবে, ঠিক আছে। তো ঠিক আছে, ওইটা হচ্ছে জাস্ট একটা কন্ডিশন দিয়ে চেক করা। তারপর হচ্ছে কি করলাম, আউট ফাইলে কি করলাম, আচ্ছা আউট ফাইল এই জিনিসটা দিয়ে আমি কোনো একটা ডাবল কোটেশন, এটা যে মানে হলো যে আউট ফাইল, তারপর হচ্ছে ইনসারশন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে কিছু একটা লিখলাম। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে আমার কিসে লিখবে, আমার যে ডাটা ডট টিএক্সটিটা আছে এখানের মধ্যে লিখবে এটা, ঠিক আছে। সেম জিনিস তারপর হচ্ছে এন্ডেল দিছি, কারণ কি যাতে এরপরে সেকেন্ড লাইনে চলে যায়, মানে পরবর্তী লাইনে চলে যায়, এবং পরবর্তী লাইনে আরেকটা জিনিস লিখছি, দিস ইজ দ্য সেকেন্ড লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই পরবর্তী, এইটার ঠিক পরবর্তী যে হ্যালো সি প্লাস প্লাস ফাইল লাইনে, এটার ঠিক পরবর্তী লাইনে ঠিক এই জিনিসটা লিখবে, আবার হচ্ছে পরবর্তী লাইনে চলে যাবে। তারপর করছি কি, তারপর হচ্ছে কি জাস্ট যে ফাইলটা করছিলাম, যে ক্রিয়েট করছিলাম, এটা জাস্ট কি করলাম, ওপেন করে দিলাম, ফাইলটা ক্লোজ করে দিলাম, শেষ। তারপরে এই সি আউট দিয়ে যে জিনিসটা বললাম, এটা জাস্ট আমার টার্মিনালে দেখাবে যে পারফেক্টলি কি হয়েছে, আমার ডাটাটা রাইট হয়েছে, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে রিডিং, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি আসবে এগুলো দেখাইছে, যে এটা হচ্ছে যে আমার কি হবে, আমার হচ্ছে টার্মিনালে দেখাবে। আর এই বাকি এই দুইটা জিনিস হচ্ছে যে আমার কোথায় দেখাবে, এই দুইটা জিনিস হচ্ছে আমার টিএক্সটি ফাইলটাতে দেখাবে, যে ডাটা ডট টিএক্সটি ফাইলটা যে খুলবো আমি। তারপর হচ্ছে যে আমি হচ্ছে রিড করব, ঠিক আছে। তো রিড করার জন্য অ্যাজ ইউজুয়াল সেম আছে, এখানে স্ট্রিং ইউজ করছে, আই গেস এখানে স্ট্রিং রিলেটেড কোনো কাজ করবে, তো হ্যাঁ স্ট্রিং লাইন, তারপর হচ্ছে কি গেট লাইন দিয়ে ওটা কি রিড করবে আর কি। আচ্ছা, তো ফার্স্ট এবার ইফ স্ট্রিম জানি কি আমরা, ইফ স্ট্রিম হচ্ছে কোনো একটা ফাইলকে রিড করার জন্য কি করা হয়, ইউজ করা হয়। তো লাইক আমরা একটু আগে যে একটা ডাটা ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করলাম একটা ইয়ার মাধ্যমে, কোডের মাধ্যমে, হচ্ছে সেই জিনিসটাকে আমি করতেছি ইন ফাইল, ঠিক আছে। এবার ইন ফাইল দিয়েছি, দ্যাট মিনস কি এটা হচ্ছে আমার কি করবে, রিড করবে, ঠিক আছে। তো এটা ওপেন করছে, ওপেন, আবার একটা কন্ডিশন দিছি, যদি আই গেস মানে ইন কেস যদি এরকম কোনো ফাইল না পাই, ঠিক আছে, তাহলে হচ্ছে কি ফাইল ক্যান বি ওপেন এটা আসবে, ঠিক আছে। তো তারপর আসলাম, তারপর একটা স্ট্রিং ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে কি করলাম, হোয়াইল দিলাম, গেট লাইন, তারপরে ইন ফাইল, আমার ধরো লাইন, ঠিক আছে। ওই যে আমি যে এই লাইনটা নিব, এই লাইনটা কোথা থেকে নিব, আমি ইন ফাইল মানে যে ফাইলটা নিচ্ছি, মানে ডাটা ডট টিএক্সটি ফাইল থেকে রিড করব, ঠিক আছে। এমন রিড করে এটা ইনস্ট্যান্ট আমি প্রিন্ট করব। এখন যতটা লাইন থাকবে এখানে, এই ইয়া এই কন্ডিশনটা মানে হচ্ছে যে ততক্ষণ হচ্ছে কি আমার প্রিন্ট হতে যাবে। লাইক আমি হচ্ছে যে আগের কোডটাতে কি করছিলাম, দুইটা লাইন লিখছিলাম, যে এই জিনিস, এই দুইটা লাইন, তো এই দুইটা লাইন হচ্ছে আমার প্রিন্ট হতে থাকবে, মানে যতগুলো লাইন থাকবে, আমার যদি এখানে 10-12টা লাইনও থাকে ওইটাও প্রিন্ট হতে থাকবে। মানে এখানে জিনিসটা এমনভাবে দিছে যে যতক্ষণ পর্যন্ত লাইন পাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকো, ঠিক আছে। রিড লাইন বাই লাইন, ঠিক আছে। রিড করবে প্লাস হচ্ছে কি হ্যাঁ প্রিন্টও করবে, ঠিক আছে। তারপর করলাম কি ওই সেম, জাস্ট ইনফাইল দিয়ে আমি যেহেতু এটা রিড করছি, তো ইনফাইল ক্লোজ দিলে কি হবে, ফাইলটাকে ক্লোজ করে দেওয়া হবে, ঠিক আছে।
তো এখানে আরো জিনিস আছে, এগুলা আই গেস একটু আমরা স্কিপ করি এখন। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ, কোডে, এই এই চ্যাট জিপিটির এই অংশটা আমাকে একটু কপি করে দে তো। আচ্ছা কপি করে দিতাম। আচ্ছা এখন, আচ্ছা সরি আমি, আচ্ছা শুরু হয়েছে। আচ্ছা তো ফার্স্টে এখন আমরা কি করবো, আমরা হচ্ছে একটা ফাইল রাইট করার ট্রাই করব, মানে ক্রিয়েট করব, প্লাস হচ্ছে কি হবে এখানের মধ্যে কিছু লেখার ট্রাই করব, ঠিক আছে? তো যাই এটা আমরা, দেখিস না তো, এটা দেখিস না। ও ভাই, কিরে, তুই কি, চেঞ্জ করে ফেলছো? হুম হুম, কেন প্রবলেম নিচ্ছে চোখে? চোখে তো প্রবলেম দিচ্ছে না, এমনিতে কালো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে কি করলাম আমি, ইয়া করলাম, আচ্ছা আমার এটা ইয়ে হয়েছে। তা আমি আই গেস আমার এখানে আচ্ছা আমি চাই একটু ইয়াতে রাখতে। তো ফার্স্টে আমি কি করলাম, আইও স্ট্রিম নিলাম। তারপর হচ্ছে যে কি আমার হচ্ছে যে আরেকটা হেডার ফাইল ইউজ করা লাগবে, যেটা হচ্ছে কি আমার ইনক্লুড হ্যাশ ইনক্লুড অ্যাপ স্ট্রিম, ঠিক আছে? তো এটা আই গেস বিটস এর মধ্যে কভার হয়ে যায়, তারপর হচ্ছে করি দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের কি করতে বলছে, ফার্স্ট হচ্ছে যে আমাকে কি লিখতে হবে, ফার্স্টে আই গেস আমাকে ইফ লিখতে হবে। আউট আউট হ্যাঁ ফাইল। হ্যাঁ, ফার্স্টে রাইট। এটা অফ স্ট্রিম, তারপর হচ্ছে কি আউট ফাইল, তারপর হচ্ছে আমার মন মতো একটা নাম দিব টিএক্সটি ফাইলের, ঠিক আছে? তো এই কন্ডিশনটা আমি নাও দিতে পারি। আচ্ছা, অফ 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 স্ট্রিম এটা রাইটিং এর জন্য না? হ্যাঁ রাইটিং এর জন্য, এটা তো রাইট করবো না, এই রাইটিং টু এ ফাইল। আচ্ছা, হ্যাঁ। তো ফার্স্ট আমাকে দিতে হবে, ফার্স্ট হচ্ছে আমাকে দিতে হবে অফ স্ট্রিম, তারপর হচ্ছে কি আউট ফাইল, আউট ফাইল কি হচ্ছে এই বড় হাতের তো দিতে হবে আই গেস, না? হ্যাঁ আউট ফাইল জিনিসটা বড় হাতে দিতে হবে, তারপর হচ্ছে কি ব্রেকেট, তারপর হচ্ছে কি আমি একটা নাম দিব। তা আমি দিলাম কি, আমি দিলাম হচ্ছে যে মেইন ডট টিএক্সটি দিলাম। আউট ফাইল বড় হাতের আর অফ স্ট্রিমটা ছোট হাতের না? হুম। তো আই গেস আমার একটা এরকম ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এটা যদি আমি করি। তো আমি এক কাজ করি, আমি সেভ দিয়ে একটু রান দিয়ে দেখি যে আমার ফাইল ক্রিয়েট হয় কিনা আগে। হ্যাঁ এই দেখো একটা মেইন ডট টিএক্সটি ফাইল খুলে গেছে অলরেডি। ওকে, তো এখন হচ্ছে আমার বাকি কাজ। তা আমার এখন কি করতে হবে, আমি জানি যে কি, আমি জাস্ট আউট ফাইল লিখে আমি যদি কি করি, ইনসারশন দিয়ে আমি যদি এখানে কিছু প্রিন্ট করি, যে লাইক হ্যালো দিস ইজ মাই ফার্স্ট ফাইল, ঠিক আছে? এটা দিলাম, তারপর সেখানে একটা কি এন্ডেল দিয়ে দিলাম, যাতে করে কি হয় এটা সেকেন্ড লাইনে আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস আমি প্রিন্ট করাবো, লাইক যে কি ওইটার মতো করতেছি যে সেকেন্ড লাইন, ঠিক আছে? এখানেও এন্ডেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাকে মাস্ট বি কি করতে হবে, আমার এটা ক্লোজ করাইতে হবে। তো কি করব, সেম জিনিস আউট ফাইল ডট ক্লোজ দিব, তারপর একটা কি ব্রেকেট, ঠিক আছে? তাই আচ্ছা, গেছে এটা আমার, কি বারবার দেওয়া লাগবে না? কোনটা? ওই মানে যত লাইন ততবার আউট ফাইল? হ্যাঁ হ্যাঁ, আউট ফাইল হচ্ছে যে মেইনলি হচ্ছে কাইন্ড অফ এখন কি সি আউট হিসাবে কাজ করতেছে। এখন কোথায় সি আউট হিসাবে কাজ করতেছে, এটা ফাইলের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? আমরা করছিলাম না যে এফ প্রিন্ট, মনে আছে? এফ প্রিন্ট হুম দিয়ে সিতে করতাম, যে এফ প্রিন্ট দিলে কি হুম হইতো, আমার ফাইলের মধ্যে গিয়ে প্রিন্ট হইতো। তো এইটা কাইন্ড অফ ওই এফ প্রিন্টের কাজটা করতেছে, যে আমার ফাইলের মধ্যে এটা হচ্ছে কি আউটপুট হিসাবে ইয়া করবে আর কি, আউট ফাইল যেটা বলতেছে আর কি। তো দেখি এখন আমি করলাম, রান করে দিলাম, যাতে করে কি হয়, এগুলো হচ্ছে আই গেস ইয়েতে হয়ে গেছে। এই তো আমি যদি ফাইলটাতে আসি, তো আসতেছে দেখি হ্যালো দিস ইজ মাই ফার্স্ট ফাইল সেকেন্ড লাইন, ঠিক আছে? তো দ্যাট মিনস আমাদের সব কিছু পারফেক্টলি এক্সিকিউট হয়ে গেছে। তো এটা হয়ে গেছে কি আমার রিডিং, সরি রাইটিং, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন রিডিং করার ট্রাই করবো। তো আমি আরেকটা ফাইল খুলি, দিলাম হচ্ছে রিড ডট সিপিপি, ঠিক আছে? তো সেম আমি একটু টেমপ্লেটটা মারি দিই, টেমপ্লেট মারি হচ্ছে এখানে চেঞ্জ আনি। ফার্স্টে কি এখানে আইও স্ট্রিম, তারপর হচ্ছে যে হ্যাশ ইনক্লুড হচ্ছে কি আমার এফ, আচ্ছা আচ্ছা একটু দাঁড়াতো। তো যেটা বলতেছিলাম, যে এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটা ফাইল রিড করব, ঠিক আছে? দ্যাট মিনস আমার এখানে দেখে মেইন ডট টিএক্সটি ফাইলটা আছে। এখন আমি হচ্ছে কি হুম। ফাইলটা রিড করব, ঠিক আছে? তো রিড করার ক্ষেত্রে আমরা কি জানি, রিড করার ক্ষেত্রে আমরা এখানে কি করছিলাম, আমরা হচ্ছে যে এখানে ইন রাইট করার ফাইল। ক্ষেত্রে ইফ ইন স্ট্রিম ইউজ ফাইল। করছি, সরি অফ স্ট্রিম ইউজ করছি। এখন আমাকে কি, এখন হচ্ছে আমাকে ইফ স্ট্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? ইফ স্ট্রিম, তারপর হচ্ছে কি আউট ফাইল ইউজ করছিলাম আমরা কিসের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে। এখন হচ্ছে আমাকে কি ইন ফাইল ইউজ করতে হবে, ঠিক আছে? হুম, হুম ইন ফাইল দিলাম,
ইয়া করলাম। এখন হচ্ছে কি ওই তো আমার হচ্ছে মেইন ডট টিএক্সটিটাকে হচ্ছে কি আমি রিড করব টিএক্সটি। ওকে, ডান। তা হচ্ছে আমার এটার ফাইলটা রিড হবে। তো রিড হওয়ার পর আমরা দেখছিলাম যে একটা while, আচ্ছা ফার্স্ট তারপর হচ্ছে কি আমার একটা স্ট্রিং কল করা, আচ্ছা ওইটার জন্য হচ্ছে কি আমার একটা হচ্ছে কি আরেকটা হেডার ফাইল ইউজ করা লাগবে, যেটা হচ্ছে কি স্ট্রিং। আমার স্ট্রিং। ঠিক আছে, আহা, কত কষ্ট। তো এখানে হচ্ছে আমি আমি ধরো ওই সেম ওদের মতো করতেছি যে স্ট্রিং লাইন একটা কি করলাম, এই স্ট্রিং ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে আমার কি বলছে যে আহ, মানে আমি যাতে কি করতে পারি এখানে যে যতগুলা লাইন আছে মেইন ডট টেক্সটে সবগুলো যাতে প্রিন্ট করতে পারে। ঠিক আছে, ওইটা করার জন্য আমাকে তো একটা হোয়াইল লুপ চালাতে হবে, যে হোয়াইল লুপের ভিতরে আবার কি লিখতে হবে, যে হোয়াইল কি, হোয়াইল হচ্ছে যতক্ষণ পর্যন্ত কি আমি লাইনটা পাবো। ঠিক আছে, গেট লাইন কি লাইন, ঠিক আছে যতক্ষণ পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি প্রিন্ট করতে থাকো। আচ্ছা এখানে কি কোনো একটা ভুল হচ্ছে, আমি যদি একটু দেখিয়ে আসি। হুম, আচ্ছা এখানে হচ্ছে সরি গেট লাইনের মধ্যে হচ্ছে কি আমার ফার্স্টে ইনফাইল, আচ্ছা ইনফাইল কেন ইউজ করতেছে, ওইখানে যে আমরা করছি না যে আউট ফাইল দিয়ে হচ্ছে প্রিন্ট করে ফেলছি, তো ইনফাইল দিয়ে হচ্ছে কি আমার কাইন্ড অফ রিড করা আর কি, যেটা হচ্ছে কাইন্ড অফ আমরা যদি বলি গেটস অথবা কি স্ক্যানএফ, ঠিক আছে রিড করা, ঠিক আছে ওয়ান কাইন্ড অফ। তো আমার হচ্ছে যে ওই জিনিসটা আমি গেট লাইন দিছি, ঠিক আছে। গেট লাইনের ভিতরে হচ্ছে আমার দুইটা জিনিস ইউজ করা লাগবে, যে একটা হচ্ছে কি আমার ইনফাইল কমা আমার হচ্ছে লাইন, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো এবার হচ্ছে কি আমি কাকে কাকে মানে এই জিনিসগুলো আমি আবার প্রিন্টও করাবো, কোথায় করাবো, আমার এই টার্মিনালে করাবো, এই জন্য হচ্ছে আমি সি আউট ইউজ করছি। ঠিক আছে, তো সি আউট কি, সি আউট হচ্ছে লাইনগুলো প্রিন্ট হবে, তারপর হচ্ছে কি পরবর্তী লাইনে চলে যাও। ঠিক আছে, আই এস সোফার, ঠিক আছে আমার এক্সিকিউশন, তারপর হচ্ছে হ্যাঁ ফাইলটা হচ্ছে জাস্ট কি ক্লোজ করা দিব। এখন যদি ইনফাইল দিয়ে এটা ইয়ে করছি, ঠিক আছে ডট ক্লোজ, তো এখন যদি আমি রান দিই আই গেস এটা ফাইলটা অ্যাক্সেস নেবে এবং ফাইলে যা যা কিছু আছে এই তো অলরেডি প্রিন্ট হয়ে গেছে এখানে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে কি আমার ফাইলে রিডিং এবং রাইটিং ডান। তো এখন হচ্ছে কিছু কথা আছে যে লাইক আমরা দেখছি যে চ্যাট জিপিটি আমাদেরকে বলছে কি যে একটু যদি উপরে যায় যে এফ স্ট্রিমটা রিডিং এবং রাইটিং ফাইলের জন্য ইউজ হয়, যেটা হচ্ছে যে অফিস স্ট্রিম জাস্ট রাইটিং এর জন্য ইউজ হয় আর ইফ স্ট্রিম হচ্ছে রিডিং এর জন্য ইউজ হয়। তো এখন আমি দেখবো যে এই জায়গায় যদি আমি জাস্ট এফ স্ট্রিমটা লিখি এটা কি কাজ করে, কিছু এখন এক্সপেরিমেন্ট চালাবো। এখানে এফ স্ট্রিম লিখলাম, তারপরে এখানেও আমি বেসিকে গিয়ে আমি এখানেও এফ স্ট্রিমটা সরি বানান ভুল হচ্ছে, লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি দেখবো এখানে আমি ফাইলটা সেভ দিই নাই। এখন আমি দেখবো যে ফার্স্টে এটা রান করি যে রিড করতে পারে কিনা। হ্যাঁ রিড করছে, সুন্দর। এখন হচ্ছে আমি এই জায়গায় যা আমি একটা আরেকটা লাইন বাড়াই দিয়ে দেখবো যে এটা কি পারফেক্টলি করতে পারতেছে কিনা। ঠিক আছে, সেকেন্ড লাইন এটাকে আমি দিলাম হচ্ছে কি থার্ড লাইন, ঠিক আছে ডান। এবার হচ্ছে আমি রান করি। আচ্ছা হয়েছে, এটা রান হয়েছে। আমি যদি এখন একটু টেক্সটে যাই দেখি, হ্যাঁ থার্ড লাইন প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস আমরা এই কনক্লুশন আসতে পারি যে আমাদের ইফ স্ট্রিম অফ স্ট্রিম না ইউজ করে জাস্ট এফ স্ট্রিমটা ইউজ করলে এনাফ। ঠিক আছে ফাগুন, ক্লিয়ার হয়েছে এবার? হুম। আমরা আচ্ছা, জাস্ট এফ এফ স্ট্রিম ইউজ করব। স্ট্রিংটা তো তুই এখন ইয়াতে লিখছস রিডে, মানে কি এটা কি রাইটে, মানে শুধু রিডে করলে হয়ে যাবে, না, রাইটে করা এ লাগবে না? তো করছি না, রিড রাইট দোনোটাতে করছি। এটা হচ্ছে কি আমার বেসিক ডট সিভি, এটা হচ্ছে আমার রাইটের কোড, এখানেও করছি। করার পর করছি, রান করছি, আর থার্ড লাইনটা কিন্তু প্রিন্ট হয়েছে তখন। আচ্ছা যা, তোর যদি কনফিউশন থাকে আমি আরেকটা লাইন প্রিন্ট করাচ্ছি, যে ফোর্থ লাইন, ঠিক আছে হুম। ফোর্থ লাইন, ঠিক আছে এটা আমি সেভ করলাম। বাই দ্য তোকে আগে দেখাই দিই যে দেখ আমার এই ফাইলের মধ্যে কিন্তু কি থার্ড লাইন পর্যন্ত আছে। এখন আমি এখানে রান মারলাম, কোড ডান এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি মেইন ডট টিএক্সটিতে যাই দেখবি যে ফোর্থ লাইনে চলে আসে, দেখছস হুম। আসছে। দ্যাট মিনস কাজ করছে এটা এফ স্ট্রিমটা এখানে। এখন আমি রিডে আসি দেখি যে ও কি সব কিছু ঠিক মতো ওই এফ স্ট্রিমটা কি কাজটা করে কি না। এফ স্ট্রিমটা আমরা শুনছি কি রিড রাইট দুইটাই করতে পারে। তো দেখি এবার, দিলাম আমি রান, এই তো এখানে সবগুলো আসি গেছে। হেলো দিস ইজ মাই ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ঠিক আছে আসছে। হুম। এবার কনফিউশন হুম। ক্লিয়ার হয়েছে। দ্যাট মিনস কি আমরা অফ স্ট্রিম ইফ স্ট্রিম না ইউজ করে কি জাস্ট এফ স্ট্রিম মারলে হচ্ছে কি আসিয়াছে। এখন আমি আমি আরেকটা জিনিস আমার কেন জানি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হচ্ছে, এই যে এই জিনিসটা আমরা মনে হয় নিজের মতো করে দিলেও হবে, কেন জানি মনে হচ্ছে আমার।
কি নিজের মতো করে? এই ইন ফাইল আউট ফাইলটা, ঠিক আছে? এখন আমি জিনিসটা একটু ট্রাই করতে চাচ্ছি, ঠিক আছে? তো এইটা যেহেতু আমি কি করতেছি, রিড করতেছি, আমি একটু আর দিলাম, এখানের মধ্যে আমি কি করলাম, আর দিলাম, এখানের মধ্যে আমি আর দিলাম, ঠিক আছে? এখন আমি দেখতেছি না, এখানে কোনো কিছু আর লাল দাগ দেখাচ্ছে না, দ্যাট মিনস কি আই গেস এটাও আমার পারফেক্টলি হবে। তো এটা আমি চাইলে নিজের মতো করে ক্লিয়ার করতে পারতেছি এই এফ স্ট্রিম কিওয়ার্ডটার পরে কোনো কিছু আমি নিজের মতো করে ডিক্লেয়ার করতে পারতেছি। এখন আমি রাইটেও যাই দেখি আউট ফাইল লেখা এখানে সব কিছুতে, আমি দিলাম হচ্ছে কি, আমি জিনিসটা কি করছি, আমি এখানে রিড করছিলাম, এখানে হচ্ছে আমি রাইট করব, ঠিক আছে? আমি আমি লিখে দিলাম হচ্ছে জাস্ট কি ডাব্লিউ, ঠিক আছে? এখন আমি একটু ইয়ে করি, এখন একটু আমার প্যারা নেওয়া লাগবে, অল্ট দিয়ে সবগুলোকে চুজ করে ফেলবো, এখানে, এখানে এবং এখানে সবগুলোকে জাস্ট ডাব্লিউ দিয়ে রিপ্লেস করে দিলাম। তা হ্যাঁ, এখানেও কোনো রং দেখাচ্ছে না, আই গেস একদম পারফেক্টলি সব কিছু এক্সিকিউট হবে। ইয়াস, ঠিক আছে? তো দ্যাট মিনস দুইটা জিনিস কনফিউশন ক্লিয়ার হইলো, যে রিড রাইটের জন্য জাস্ট আমি এফ স্ট্রিম ইউজ করলে এনাফ, আমাকে মানে সবসময় যে আমার রিড করার জন্য হচ্ছে কি আমার অফিস স্ট্রিম, তারপর হচ্ছে রাইট করার জন্য হচ্ছে সবসময় অফিস স্ট্রিম, রিড করার জন্য সবসময় ইফি স্ট্রিম, আমার এটাতে যাওয়া লাগতেছে না। আরেকটা হচ্ছে যে আমি যতক্ষণ ইনফাইল আউটফাইল মারতেছিলাম, ভাবতেছিলাম যে ওইটাই খালি লিখতে হবে, দরকার নাই, এটা আমি আমার নিজের মতো করে ডিক্লেয়ার করতে পারলে হয়েছে, আচ্ছা, নিজের আমি বুঝি। আমরা এই ফাইল ওপেন করছিস কোথায় একটু যত? এইটা হচ্ছে ফাইলটা, হ্যাঁ ক্রিয়েট করছি, ঠিক আছে? এইটা, কিভাবে ক্রিয়েট করছিস? আচ্ছা এটা একটু ইয়ে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফাইল ক্রিয়েট করার জন্য আউট ফাইল ডট ওপেন এটা দিতে হয় না? কোথায় আউটফিল ডট ওপেন দিতে হয়, কোথায় দেখছস? চ্যাট জিপিটিতে যা, তুই তো নিজেই দেখাইলি। আচ্ছা একটু দাঁড়া, চ্যাট জিপিটি হচ্ছে যে এটা নিজের মতো করে একটা কি করছে, মানে কিওয়ার্ড দিছে আর কি, আউটফাইলটা না। না, একটু পরে যা। কোথায়? কোথায়? আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। হুম, এটা, এই যে দেখ, 3 নম্বরে এটা, দেখ ওপেন ফাইল। ওপেন ফাইলে কি ওপেন আউট ফাইল আচ্ছা ডট এই ও। তো আমি তো এই কনফিউশনটা একটু চেক মারছি এখন, এই জিনিসটা হচ্ছে আমি এখন চেক মারছি। হ্যাঁ এইটাই তো আমি এখন চেক মারছি না, যে এই জিনিসটাই তো মেনলি আউট ফাইল, এটাই তো, না, বুঝছস? এখানে দেখ আউট ফাইল ডট ওপেন দিছে। হ্যাঁ বাট এখানের মধ্যে কিন্তু ও আর জিনিসটা ইউজ করা নাই। এখন আমি আরেকটু যদি কনফিউশন লাগে, আমি একটু স্যারের স্লাইডও যাই দেখি এসেছে স্যার কেমনে করছে। এখন স্যারে দেখ ইফ স্ট্রিম অফ স্ট্রিম ওই সেম ভাবে করছে, আবার ডট তুই ওপেন টোপেন রাইট কিন্তু ফাইলে এক। যা, রাইট ফাইলে যা আগে, হ্যাঁ। হ্যাঁ ওই দেখ সেম, উনি জাস্ট এফ আউট লিখছে, আমরা যেখানে হচ্ছে রাইট লিখতেছি বা ইন ফাইল লিখতেছি আউট ফাইল লিখতেছি, ওইখানে উনি এফ আউট লিখছে। কই ওই ডট ওপেন তো সামথিং কিছু তো লেখা নাই। এটা চ্যাট জিপিটি বুঝার সুবিধার্থে একটু বুঝাইছিল আর কি, ঠিক আছে? এই আউট ফাইল ডট ক্লোজ তো তো ও হচ্ছে এভাবে দেখাইছিল আর কি যে ওপেন। আচ্ছা, এটা একটু কপি মাত্র স্টেপ, মানে স্টেপ হোয়েন উই ইউজ স্টেপ 3 এটা লিখ না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আসছে এটা অফিস। আচ্ছা ভাই তখন হচ্ছে আমার 14 রকমের কাবজাব করতে হবে আর কি। ফার্স্ট আমি ডিক্লারেশন করব, তারপর ওপেন করাবো, তারপর হ্যাঁ তারপর গুলো অ্যাজ ইউজুয়াল সেম। আচ্ছা আমার জাস্ট একটা লাইন বেশি লিখতে হবে এটা যদি করি, বুঝছস? হুম। বুঝছস? ওকে। জাস্ট একটা লাইন তখন বুঝছি। বেশি হতো, তখন হচ্ছে যে আমি কি এইখানে আমি যেটা করছি এক লাইনের মধ্যে না, হুম এটা না, তখন ধর আমি জাস্ট হুম কি করব, ফার্স্ট আমি ডিক্লারেশন করলাম, এখন আমার কি করতে হবে, রিড ডট ওপেন লিখতে হবে, ওপেন লিখি, এটা লিখলাম, শেষ। তখন আমাকে দুই এক্সট্রা একটা লাইন এক্সট্রা করতে হচ্ছে, এটাই ডিফারেন্স, ঠিক আছে? আহ ওটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা লাইন এক্সট্রা করা লাগবে তখন, ঠিক আছে? এটাই, ঠিক আছে? বুঝছো এবার? হুম। এই একটা লাইন এক্সট্রা করা লাগবে, ইট দ্যাটস ইট। এই জন্য হচ্ছে কি আচ্ছা, ইয়া,
আর এফ স্ট্রিমটা রিডিং রাইটিং দুই ক্ষেত্রেই উল্লেখ করতে হবে না, মানে দুই ক্ষেত্রে লিখতে হবে না? দুই ক্ষেত্রে মানে ইউজ করতে পারবে আর কি, মানে জিনিসটা তোর কাজটা সহজ করে দিয়েছে। যেখানে আগে হচ্ছে কি তোকে মাস্ট হচ্ছে কি করা লাগতো, আমি যদি দেখি যে কি করা লাগতো, অফিস স্ট্রিম হচ্ছে তোকে মাস্ট হচ্ছে কি রাইটিং এর জন্য ইউজ করা লাগতো, আর এই স্ট্রিম হচ্ছে তোকে মাস্ট হচ্ছে ইনফাইলের সরি রিডিং এর জন্য ইউজ করা লাগতো। তো এফ স্ট্রিম হচ্ছে এটা তোর জন্য একটা কি মানে ভালো গেছে, মানে ভালো একটা ইয়ে আসছে, মানে কি বলতাম সুবিধা দিচ্ছে, যে তোমার এত কিছু মুখস্থ রাখার দরকার নাই বা মনে রাখার দরকার নেই যে এই আমি রাইট করতে গেলে অফিস স্ট্রিম, রিড করতে গেলে ইফ স্ট্রিম। তুমি জাস্ট এফ স্ট্রিম মারো, এরপরে রাইট করো রিড করো, রাজেন্ট ম্যাটার, এটা তোমার ইচ্ছা। রাইট আউট। ঠিক আছে। বুঝতে পারছি। হুম। আচ্ছা, এবার এবার হচ্ছে একটু স্যারের ইয়াতে যাতো। আচ্ছা, এখানে এখান যে থেকে যদি একটা লাইন ধুম করে যদি ডিলিট করে দেখি হবে। এখান থেকে হ্যাঁ। আচ্ছা দা, আমি একটু এটা কমেন্ট আউট মারি, ঠিক আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে মেইন ডট টিএক্সটি যে ফাইল সেভ আছে ওগুলা সেভই থাকবে, আর হয়তোবা রিড করার ক্ষেত্রে হচ্ছে আসবে না। আচ্ছা একটু দেখি জিনিসটা চেঞ্জ হয় কি না, নাকি আগে যেগুলো আছে ওগুলো থাকে নাকি চেঞ্জ হয়ে আছে। ঠিক আছে, এখন যদি আমি উইন্ডোজ, আচ্ছা না কোনো চেঞ্জ আর হচ্ছে না, যেহেতু হুম। এটা একবার কি এক্সিকিউট হয়ে গেছে আর জিনিসটা। এখন হ্যাঁ, রিডের ক্ষেত্রে, এখন রিডের ক্ষেত্রে সেমই আসবে, মানে এই যেগুলো সবগুলো রিড হবে, কারণ ও তো আলটিমেটলি টেক্সট টিএক্সটি ফাইলটাকে রিড করতেছে, ও তো আর এই বেসিক ডট কোডটাকে তো রিড করতেছে না ও, বুঝছস। হুম। হুম। তো এখন একটা জিনিস, আরেকটা জিনিস মাথায় আসতে পারে যে লাইক আমি যদি এবার কি করি, ফোর্থ লাইনের জায়গায় যদি আমি কি ফিফথ লাইন লিখে দিই, কি হয়, ঠিক আছে না, এটা তো মাথায় আসতে পারে, এটাও করি দেখি। আরেকটা লাইন অ্যাড হবে আর কি। হুম, ফিফথ এটা লাইন। করলে না, এইটা করলে হচ্ছে অ্যাপেন্ড করছে ওয়ান কাইন্ড অফ, যে ওই লাইনটারে চেঞ্জ করে ফেলছে, ফোর্থ লাইনটারে, ফোর্থ লাইনটারে ফিফথ লাইন বানায় ফেলছে ও। বুঝছো, এটা হচ্ছে কি করছে, অ্যাপেন্ড করছে বা অ্যাপেন্ড। মডিফিকেশন, সরি মডিফিকেশন করছে, অ্যাপেন্ড বাদ দিয়ে মডিফিকেশন করছে ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে। এখন যদি এখানে আমি আসি আবার কি করি, এইটারে যদি রিড করাই তাহলে হচ্ছে কি হবে, হ্যাঁ ফিফথ লাইন আসি গেছে, ঠিক আছে। তো মানে মেইন কথা রিড রিপ্লেস তো করে দিচ্ছে আর কি। ও তো মেনলি জাস্ট টিক্স ফাইলটার উপরে কি করতেছে, মানে নির্ভর করতেছে, ও হচ্ছে যে নিজের উপরে মানে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে কি ডিপেন্ডেন্ট আর কি। এখানে এখন যেহেতু আমি ফিফথ লাইন বানাইছি, এখন এটাকে যদি আবার ফোর্থ লাইন বানাই কি হবে, জাস্ট মেইন ডট টিএক্সটির কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে গা, কি হয়ে যাবে, এটা আবার ফোর্থ লাইনে গেছে। তো এটা হচ্ছে কি মডিফিকেশন আর কি, যে ওই লাইনে যদি আমি ওই স্পেসিফিক লাইনে যদি আবার আবার চেঞ্জ করি, জাস্ট ওই স্পেসিফিক লাইনে কি হয়ে যাবে গা, মডিফিকেশন হবে, আদারওয়াইজ আর কিচ্ছু হবে না, বুঝছস। হুম। হুম। ওকে, বুঝে গেল। আচ্ছা আমার মাথায় একটা কোশ্চেন আসছে, কি? কোশ্চেনটা কি তোদের মাথায় আসছে, লাইক অ্যাপ স্ট্রিং কেমনে ডিটেক্ট করতেছে যে এটা হচ্ছে যে কি আমি রিড করতেছি না রাইট করতেছি। আরে ইনসারশন এক্সারশন এটা মনে হয়। হ্যাঁ ইনসারশন এক্সারশন তো আহ, বোঝার তেমন একটা উপায় রাখতেছে না আমার। যখন আমি অফিস স্ট্রিম ইউজ করতেছিলাম তখন তো আমি কনফার্ম ছিলাম যে কি এটা দিয়ে আমি ক্রিয়েট করতেছি ফাইল, ঠিক আছে, কম্পাইলারও কাইন্ড অফ কি কি হয়ে যাচ্ছে গা, শিওর হয়ে যাচ্ছে গা। আর যখন হচ্ছে যে আমি ইফ স্ট্রিম ইউজ করতে তখন আমি রিড করতেছি, এটাও কনফার্ম হয়ে যাচ্ছে গা, ঠিক আছে। আর এটার তো কোনো কাজ নেই বুঝছস না, এটা তো কাইন্ড অফ আমি কি ভেরিয়েবল হিসাবে ইয়া করতেছি, ভেরিয়েবল যেরকম কি করতাম এ বি সি ডি এরকম আমরা ডিক্লেয়ার করতাম না, এটা তো কাইন্ড অফ একটা ডিক্লারেশন। বাট আমার তো মেনলি জিনিসটা এইটা ডাটা টাইপ, মানে ডাটা টাইপের মতো ব্যবহার করতে ইয়ে হচ্ছে, বিহেভ করতেছে। তো এরপরে যখন আমি ফাইলের এটা লিখতেছি তো ও কেমনে বুঝতেছে এটা কি আমি রিড করতেছি নাকি রাইট করতেছি। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতেছে না মাথায়। তো এটা তো আমি অনেক আগেই করতেছি যে দোনোবার লিখতে হবে কিনা, এই জন্যই তো আস্ক করতেছিলাম আমি। হাউ এফ স্ট্রিং বানানো হয়েছে না।
string and বুঝিনি, but it doesn't really know what you want. It relies on how you open the file and how you use it in your code. Read only, write only, read and write. কেমনে বুঝতেছি এটা? আচ্ছা iOS ডট আমি তো এটাও দিই নাই। এক্সাম্পল আমি তো এবার দিও নাই, এটাও কেমনে বুঝতেছে? কি বুঝলা? কিছু বুঝতে পারলা? দেখতেছি। আচ্ছা ওইটাই এক্সেপশন ইনসারশন দিয়ে মানে কি ডিটেক্ট করে, ঠিক আছে। হুম, তবে আমি কি বলবো জানোস, পরীক্ষার খাতায় গেছে আমাদের ইফ স্ট্রিম অফ স্ট্রিম দিয়ে লিখলে বেটার হয়, ইভেন দো ল্যাব এক্সামও যদি দেয় আর কি, বুঝছস। হুম, ওটা করলে বেটার হয়, নাহলে হচ্ছে আবার এক্সট্রা করে এগুলো ইউজ করা লাগবে, যেহেতু নাহলে আবার স্যার বুঝবে না, বুঝছস। বুঝবে না বলি না, মানে বুঝাতে চাচ্ছি না, মানে স্যার হয়তো বা মানে বুঝবে আর কি যে আমি শর্টকাট মারছি বা চোরা কোড মারতেছি, ঠিক আছে, ওইটা ধরে নিবে, বা আমি চ্যাট জিপিটি মারছি এরকমও ধরে নিতে পারে তো। দূর বা যা বেটা যা আচ্ছা চ্যাট জিপিটি মারছি ধরবে না, বাট মনে জানোস আমি মুখস্থ করে আসছি কোড, এটাও ভাবতে পারে অ্যাটলিস্ট। আটকানোর ট্রাই করবে, স্যার তো বোঝে না, স্যার আটকানোর ট্রাই করবে। তো এটাই আর কি, এই জন্য হচ্ছে আমার মতে ভাই ওই অ্যাপ স্ট্রিম ইউজ না করে ইফ স্ট্রিম এইগুলো ইউজ করলে বেটার হয়, ঠিক আছে। আই গেস ইট উইল বি বেটার অপশন, ঠিক আছে। বাকি তুই যেটা ভালো মনে করছ তুই এটা করিস, আমি এটাই করবো, বুঝছস। হুম, আচ্ছা তাহলে তো ফাইল নিয়ে আমাদের যত ধরনের কনফিউশন ছিল মোটামুটি মোটামুটি সোফা ক্লিয়ার হয়ে গেছে গা। আর কার কোনো প্রবলেম আছে? যত এক্সপেরিমেন্ট করা দরকার, যত ইন ডিটেল জানা দরকার জানিয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ, সরি আলহামদুলিল্লাহ। আর কারো কিছু কোনো কিছু জানার আছে? হুম। আচ্ছা। আলিফ বাবু ওকে জিজ্ঞেস করো। হ্যাঁ আলিফ, কোনো কিছু জানার না না আছে? বুঝছি, আচ্ছা ঠিক আছে। আপাতত নাই।